নমস্কার বন্ধুরা, আমাদের বিনোদন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। গত 48 ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়া, টুইটার আর ইনস্টাগ্রামে শুধু একটাই ছবি ঘুরে বেড়াচ্ছে। ৯৮তম অস্কারের রেড কার্পেটে এক ঝলমলে ব্লাড রেড রঙের স্ট্র্যাপলেস গাউনে দাঁড়িয়ে আছেন আমাদের বলিউডের কুইন দীপিকা পাড়ুকোন। গলায় রুবি আর হীরের নেকলেস, চোখে মুখে সেই পরিচিত কনফিডেন্স। হলিউডের তাবড় তাবড় তারকা যেমন এমা স্টোনের সাথেও তাকে কথা বলতে দেখা গেছে এই ছবিগুলোতে। চারিদিকে হইচই, ভারতীয় ফ্যানেরা আনন্দে আত্মহারা। কিন্তু এই ছবিগুলোর পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্যি, যা শুনলে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আজ আমরা উন্মোচন করব অস্কার 2026-এ দীপিকা পাড়ুকোনের ভাইরাল ছবির আসল রহস্য। আপনারা সবাই নিশ্চয়ই ছবিগুলো দেখেছেন, তাই না? গত 15ই মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে যখন অস্কার 2026-এর আসর বসলো, তখন সবার নজর ছিল কারা কারা এলেন। আর ঠিক সে সময়ে ইন্টারনেটে ব্রেক করলো এই ছবিগুলো। ফ্যানেদের এত এক্সাইটেড হওয়ার একটা বড় কারণও আছে। মনে করে দেখুন 2023 সালের কথা, 95তম অস্কারের মঞ্চ। দীপিকা যখন কালো গাউন পরে ন্যাটু ন্যাটু গানের প্রেজেন্টার হিসেবে স্টেজে উঠেছিলেন, গোটা বিশ্ব তার প্রেমে পড়েছিল। তাই এবারও যখন এই লাল গাউনের ছবিগুলো সামনে এলো, কেউ এক মুহূর্তের জন্য সন্দেহ করেনি। বড় বড় নিউজ পোর্টাল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ছবিগুলো শেয়ার করতে শুরু করে। ছবিতে দেখা যায় দীপিকা রেড কার্পেটে পোজ দিচ্ছেন। এমনকি অস্কারের আফটার পার্টিতেও তিনি সাদা রঙের এক অপূর্ব গাউনে হাজির হয়েছেন। কিন্তু একটা খটকা থেকেই যাচ্ছিল। খটকাটা হলো, অস্কারের অফিসিয়াল লাইভ ব্রডকাস্টে দীপিকাকে কোথাও দেখা গেল না কেন? কেন কোনো আন্তর্জাতিক মিডিয়া তার ইন্টারভিউ নিল না? বন্ধুরা, সত্যিটা হলো দীপিকা পাড়ুকোন 2026 সালের অস্কারের জান। তিনি লস অ্যাঞ্জেলেসের ধারে কাছেও ছিলেন না। এই যে ছবিগুলো আপনারা দেখছেন, যেগুলো দেখে আমরা সবাই গর্ববোধ করছিলাম, সেগুলো 100% নকল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি করা একেবারে নিখুঁত কিছু ফেক ছবি। প্রযুক্তি আজ এমন এক জায়গায় পৌঁছেছে যে আসল আর নকলের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই ছবিগুলোতে দীপিকার স্কিন টোন, তার গলার হীরের নেকলেসের রিফ্লেকশন, এমনকি রেড কার্পেটের পেছনের লাইটিং, সব কিছু এত নিখুঁতভাবে জেনারেট করা হয়েছে যে প্রথম দেখায় যে কারো মনে হবে এগুলো আসল। তাহলে প্রশ্ন হলো, ভারত থেকে আসলে কারা গিয়েছিলেন এইবারের অস্কারে? একাডেমি অ্যাওয়ার্ডসের এই ৯৮তম আসরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন মূলত দুজন। আমাদের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া, যিনি এই বছরও অস্কারের মঞ্চে একজন প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন। আর রেড কার্পেটে দেখা গেছে রিলায়েন্স কন্যা ঈশা আম্বানিকে। কিন্তু মুশকিল হলো, সোশ্যাল মিডিয়ায় ফেক খবরের জোর এত বেশি যে প্রিয়াঙ্কার আসল খবরের চেয়ে দীপিকার এই এআই জেনারেটেড ফেক ছবিগুলো অনেক বেশি ভাইরাল হয়ে যায়। শুধু দীপিকাই নন, হলিউড অভিনেতা টিমোথি সালামের অস্কারের সিঁড়ি থেকে পড়ে যাওয়ার একটি ভিডিও এই বছর ভাইরাল হয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো, সেটাও ছিল পুরোপুরি এআই দিয়ে বানানো। এই ঘটনাটা শুধু একটা মজার গসিপ নয়, এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর চিন্তার বিষয়। আমাদের বিনোদন চ্যানেলে
আমরাও আপনাদের গল্প বলার জন্য এআই ব্যবহার করি, কিন্তু আমরা সেটা আপনাদের জানিয়েই করি, শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। কিন্তু যখন খবর বা সত্য ঘটনাকে বিকৃত করার জন্য এআই ব্যবহার করা হয়, তখন সেটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আজ দীপিকার একটা সুন্দর গাউন পরা ছবি ভাইরাল হয়েছে। কাল যদি কোনো তারকার এমন কোনো আপত্তিকর বা বিতর্কিত ফেক ছবি ভাইরাল হয়, যা তার ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবন ধ্বংস করে দিতে পারে, সাধারণ মানুষ তো এত যাচাই করে দেখে না। তারা যা দেখে তাই বিশ্বাস করে নেয়। বলিউডকে এখন শুধু পাপারাজ্জিদের থেকে নয়, এই ফেক এআই আর্ট থেকেও নিজেদেরকে বাঁচাতে হবে। তো বন্ধুরা, আপনারা কি প্রথমবার দীপিকার এই ছবিগুলো দেখে ধোঁকা খেয়েছিলেন? আপনাদের কি মনে হয়, এই ধরনের এআই ফেক ছবির বিরুদ্ধে কি কোনো কড়া আইন আনা উচিত? আপনাদের মতামত আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করতে একদম ভুলবেন না। বলিউডের এমন সব অজানা আর চমকপ্রদ সত্যি খবর সবার আগে জানতে আমাদের বিনোদন -AB চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আমি শর্মিষ্ঠা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।